নমস্কার বন্ধুরা, মিতার রান্নাঘরে আজকে কাতলা কাটা বেগুন আলু আর টমেটো দিয়ে ঝোল করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি 4 পিস মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখাবো। এই যে নুন পরিমাণ মতো, হলুদ আর লঙ্কার গুঁড়ো। ভালো করে মেখে নেবো আমি মাছটা। কড়া বসিয়েছি, কড়ায় তেল দিচ্ছি, মাছগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটা সাইড উল্টে দিচ্ছি, হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছের ঝোলটা করার জন্য এই যে আমি দুটো আলু নিয়েছি, মিডিয়াম সাইজের লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এই যে বেগুন লম্বা করে কেটে নিয়েছি, টমেটো নিয়েছি। আর পেঁয়াজ এতটা দেবো না, অল্প দেবো। তেলে বেগুন দিচ্ছি। আলু বেগুন একসঙ্গে দিয়ে দিচ্ছি। এগুলো আমি একটু ভেজে নেবো 2 মিনিট। আমি অল্প নুন দিচ্ছি। আলু বেগুনটা আমার ভাজা হোক, ততক্ষণ মাছের ঝোলের জন্য আমি একটা মশলা করে নিচ্ছি। এই যে 1 চামচ কালো সরষে দিচ্ছি। এই যে রসুন দিচ্ছি 4-5 কোয়া। আর এই যে আদা দিচ্ছি, টুকরো করা 5-6টা আদা। একটু জল দিয়ে পেস্ট করে নেব। এই যে আলু বেগুন আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই কাতলা কাটা আলু বেগুন দিয়ে আপনারা ঝোল করবেন, খেতে খুব টেস্টি হয়। ওই তেলে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। অল্প পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি টমেটো দিচ্ছি। আমি নুন দিচ্ছি, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। মশলাটা করেছিলাম দিয়ে দিচ্ছি। মিক্সির বাটি ধুয়ে একটু জল দিচ্ছি। ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ দিচ্ছি 1 চামচ। নুন তো আমি দিয়েছিলাম, আর অল্প নুন দিচ্ছি পরিমাণ মতো।
আমি 2 মিনিট একটু মশলাটাকে কষে নেব। এই যে মাছের ঝোলটায় আমি কারি পাতা দিচ্ছি, এই যে আলুটা দিয়ে দিচ্ছি। আমি 2 মিনিট একটু কষাবো। দেখুন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো জল দিচ্ছি। আমি বেগুনটা এখন দেবো না, বেগুনটা পরে দেবো। আলুটা সেদ্ধ হোক, আমি 5 মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি। মাছটাও দিয়ে দিচ্ছি। দু মিনিট আমি ঢাকা দিচ্ছি, কেন মাছেতে আর বেগুনেতে মশলাটা ঢুকবে তো। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। আমার মাছের ঝোল হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন মাছের ঝোল। এই যে আমি গরম মশলা দিচ্ছি। এই যে ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, এই রকম মাছের ঝোল আপনারা বাড়িতে একবার হলেও করবেন। গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।